প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা দ্বিপদী বিস্তার নিয়ে আমরা সর্বশেষ ক্লাস করব। আজকে যে অঙ্কটা আমরা করব, সবাই দেখো। a প্লাস 3x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ যথাক্রমে b, 21/2 bx, 189/4 bx স্কয়ার হলে a, b ও n এর মান নির্ণয় করো। আমরা এখানে একটা দ্বিপদী রাশি দেখো, দুইটা পদ, একটা a আর একটা 3x, আর পাওয়ার কত n। তাহলে আমরা কি দুইটা আমরা বুঝতে পারবো কিভাবে এটা দ্বিপদী রাশি। এখানে দুইটা পদ আছে আর পাওয়ার কি আছে n সংখ্যক পদ আছে, কয়টা n+1 সংখ্যক পদ। তাহলে আমরা প্রথম এটাকে, যেহেতু প্রথম তিনটি পদ, তাহলে আমরা এটা কি করতে হবে, প্রথম বিস্তৃতি করতে হবে। দ্বিপদী রাশিটাকে আমরা কি করব, প্রথম এটাকে বিস্তার করব। এখানে আছে প্রথম পদে দ্বিতীয় পদ 3x, তাহলে a + 3x হোল টু দি পাওয়ার n ইকুয়াল প্রথম পদ কি a টু দি পাওয়ার n, পাওয়ার যেহেতু n আছে a টু দি পাওয়ার n প্লাস nc1 ইনটু প্রথম পদ a টু দি পাওয়ার কি হবে n-1 ইনটু দ্বিতীয় পদ 3x হোল টু দি পাওয়ার c, নিচে যা থাকবে সেটা এখানে আসবে, প্লাস nc2 ইনটু a টু দি পাওয়ার n-2, এটার বিয়োগফল n-2 ইনটু দ্বিতীয় পদ 3x পাওয়ার 2 প্লাস এখানে আরো পদ আছে, প্লাস ডট ডট অনেকগুলি n+1 সংখ্যক পদ আছে, প্লাস লাস্ট পদটা লিখবো 3x হোল টু দি পাওয়ার n। আমাদের প্রথম তিনটা পদ দরকার। এখানে দেখো প্রথম তিনটা পদ হয়েছে কিনা, এটা একটা পদ, প্লাস দিয়ে এটা আরেকটা পদ, প্লাস এটা আরেকটা পদ। আমাদের যেহেতু তিনটা পদ দরকার, তাহলে আমরা তিনটা পদই লিখবো, প্লাস দিয়ে বাকি পদগুলো এখানে ডট ডট দিয়ে দিব, লাস্ট পদটা লিখবো। তাহলে প্রথম পদ কি আমাদের এখানে a টু দি পাওয়ার n, আর প্রশ্নতে কি দেওয়া আছে, প্রথম পদের মানটা দেওয়া আছে b। তাহলে প্রশ্ন মতে লিখবো a টু দি পাওয়ার n সমান সমান কি b, 1 নং সমীকরণ দিব। তারপরে দ্বিতীয় পদে কি আছে nc1 ইনটু a টু দি পাওয়ার n-1 ইনটু 3x হোল টু দি পাওয়ার 1। আমরা এটা লিখলাম, দেখো nc1 ইনটু a টু দি পাওয়ার n-1 ইনটু 3x, দ্বিতীয় পদ যেটা আছে, আমরা এই যে দ্বিতীয় পদ এটা পুরোটা এখানে লিখবো, ঠিক আছে। ইকুয়াল কি আছে, দ্বিতীয় পদের মান আছে 21/2 ইনটু bx, 21/2 ইনটু bx। তাহলে আমরা nc1 বলতে কি, উপরে n নিচে 1, উপরে n নিচে 1 লিখলে চলে, না লিখলেও হয়। nc1 বলতে উপরে হবে n, নিচে হবে 1 ইনটু, আমরা এটাকে যদি ভেঙে লিখি a টু দি পাওয়ার n-1 কি লিখতে পারি, a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার -1। আবার যদি আমরা দুইটা বেস a দুইটাকে যদি একটাই লিখি, তাহলে পাওয়ারগুলি কি হয়, যোগ হয়, এটা আমরা সবাই জানি। তাহলে কি হবে n সূত্রে প্লাস এখানে -1 মিলে হবে -1 ইকুয়াল এখানে যা আছে তাই লিখবো 21 bx ডিভাইডেড 2 ইনটু এই 3x টা ডান পাশে চলে কোথায় যাবে, ভাগে চলে যাবে, তাহলে 3x। এখন আসে n/1 মানে কি n, আর a টু দি পাওয়ার n এর মান আমরা কি পেলাম 1 নং সমীকরণে b। তাহলে a টু দি পাওয়ার n এর পরিবর্তে আমরা লিখব b, আর a টু দি পাওয়ার -1 বলতে কি 1/a ইকুয়াল, আমরা যদি 3x কাটা যাবে 3 3 7 21, এখন তবে 7, তাহলে 7b ডিভাইডেড 2। এখন আসে দুই পাশে, এখানেও b আছে এখানেও b আছে, এখানে পুরো অংশটা কি গুণ আকারে আছে, গুণ এবং ভাগ আকারে, এখানেও গুণ এবং ভাগ আকারে আছে। তাহলে আমরা এই b আর এই b আমরা কাটতে পারি, এটা উপরে এটাও উপরে। তাহলে n ইকুয়াল, এটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কোথায় চলে যাবে, উপরে, তাহলে 7a/2, এটা দিলাম আমরা 2 নং সমীকরণ, ঠিক আছে। এখন আরেকটা পদ রয়েছে, তিনটা পদ, প্রথম তিনটি পদ, তাহলে প্রথম পদ হয়ে গেলে 1 নং সমীকরণ, দ্বিতীয় পদের লেখার পরে ক্যালকুলেশন করে কি পেলাম, আমরা একটা মান পেলাম, এটাকে 2 নং সমীকরণ দিলাম। তারপরে 3 নম্বর পদে কি আছে, আমরা তৃতীয় পদ আছে, এই যে এটা হচ্ছে তৃতীয় পদ, এইটা তৃতীয় পদে লিখবো আমরা nc2 ইনটু a টু দি পাওয়ার n-2 ইনটু 3x হোল স্কয়ার ইকুয়াল, তৃতীয় পদের মানটা কত 189/4 ইনটু bx স্কয়ার, এই মানটা আমরা লিখবো, কারণ তৃতীয় পদ এটা সমান সমান এই মানটা প্রশ্ন অনুযায়ী। nc2 বলতে কি আমরা জানি n-1 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 2, আমরা এগুলি বিন্যাস সমাবেশে পড়ছি। nc2 হলে n-1 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 2,
ইন্টু এটাকে যদি ভাঙি a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার -2 ইকুয়াল 3x হোল স্কয়ার, এটা আমরা ডান পাশে নিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে 189 bx স্কয়ার ডিভাইডেড 4 ইন্টু 9x স্কয়ার কোথায় থেকে আসলো, এই যে 3 এর উপর স্কয়ার হলে কি হবে 3 স্কয়ার 9 আর x স্কয়ার তো x স্কয়ারে হবে, তাহলে এটা আছে গুণাকারে ডান পাশে চলে গেলে চলে যাবে ভাগ আকারে, ঠিক আছে। তাহলে এখন আমরা n minus 1 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 2 বলতে 2 ইনটু 1 অর্থাৎ 2 ইনটু a টু দি পাওয়ার n এর মান আমরা জানি 1 নং সমীকরণে a টু দি পাওয়ার n সমান কি b, তাহলে a টু দি পাওয়ার n এর পরিবর্তে লিখব b ইনটু a টু দি পাওয়ার -2 বলতে 1/a স্কয়ার ইকুয়াল, এখন এটাকে x স্কয়ার কাটা যাবে, আর এটাকে যদি আমরা ভাগ করি 9 দিয়ে, 9 কে 9 দোকানে 18 আর 9 কে 9 21 b থাকবে আর নিচে থাকবে 4 ডিভাইডেড 4। এখন আসো এই 4টা যদি আমি বাম পাশে নিয়ে আসি কোথায় চলে যাবে, এটা উপরে এসে পড়বে, এই যে এটার সাথে গুণ হবে 4n ইনটু n minus 1 ডিভাইডেড 2 ইকুয়াল, এই যে এখানে b আছে এখানেও কি b আছে, b কাটা যাবে, আর a স্কয়ারটা আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে হবে 21 স্কয়ার। এখন আসে 2 কাটা গেলে থাকবে এখানে 2n ইনটু n minus 1 ইকুয়াল 21 স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা এরপরের অংশ আমরা আস্তে আস্তে করব। তাহলে আমরা মনে থাকবে 1 নং সমীকরণে কি আছে a টু দি পাওয়ার n সমান b বা b সমান a টু দি পাওয়ার n, আর 2 নং সমীকরণ আছে n সমান 7a/2, ঠিক আছে। আমরা এটা বাকি অংশটা আস্তে আস্তে করব। আমরা n এর মানটা আমরা জানি সবাই, বা দিয়ে লিখবো এখানে n সমান কি ছিল মনে আছে সবার, n সমান 7a/2, n সমান 7a/2, n এর মানটা এখানে লিখলাম 2 ইনটু 7a/2 ইনটু 7a/2 মাইনাস 1 ইকুয়াল 21 স্কয়ার, 2 কাটা যাবে তাহলে 7a, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে হবে 7a minus 2 ডিভাইডেড 2 ইকুয়াল 21 স্কয়ার। এখন দুই পাশে এখানে এটার সাথে গুণ আকারে আছে, এখানে স্কয়ার আছে, তাহলে আমরা a কাটতে পারি, অথবা আমরা এটা ডান পাশে নিয়ে যাই, 7a minus 2/2 সমান সমান 21 স্কয়ার বাই 7a, তাহলে 7a minus 2 divided 2 equal, এখানে 7 যদি করি 3 সাথে 21 3a, 7a minus 2 equal 6a, বা 7a minus 6a equal 2, বা a সমান 2। আমরা এর মান পাইলাম 2। তাহলে এর মান যদি পাই আমরা, ঠিক আছে, তাহলে আমরা যদি এর মানটা আমরা 2 নং সমীকরণে বসাই, 2 নং সমীকরণ কি ছিল মনে আছে সবার, a এর মান আমরা এখন 2 নং সমীকরণে বসাবো, a এর মান এর মান 2 নং সমীকরণে বসাবো। 2 নং সমীকরণে কি ছিল, n = 7a ডিভাইডেড 2, এর মান কত পাইলাম আমরা, a সমান 2, 2 এখানে বসাই দাও, তাহলে কি হবে 7 ইনটু 2 ডিভাইডেড 2 সমান সমান 7, তাহলে আমরা n এর মানও পেয়ে ফেললাম, আর রয়েছে b এর মান। 1 নং সমীকরণে কি ছিল মনে আছে, ছিল b সমান a টু দি পাওয়ার n, তাহলে এর মান আমরা জানি কত, এর মান পাইছি 2 আর n এর মান পাইছি 7, তাহলে আমরা b এর মানও পাইলাম। আমাদের এর মান পাইলাম কত, a সমান 2, b সমান 2 টু দি পাওয়ার 7, আর n এর মান পাইলাম 7, তাহলে আমরা বলছে a b এবং n এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখন সুতরাং a সমান 2, b সমান 2 টু দি পাওয়ার 7, আর n সমান 7, এটা আমাদের आंसर। ঠিক আছে, আমরা আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারবো। ঠিক আছে,
এখন আমরা এই নিয়মের এই অঙ্ক অনুযায়ী আমরা একটা হোমওয়ার্ক দিই তোমাদেরকে। তাহলে এখানে দেখো কি দেওয়া আছে, এত হলে এ কে এম এর মান। এখানে দেখো তোমরা সবাই এফ অফ এক্স সমান একটা উদ্দীপক দেওয়া আছে, এফ অফ এক্স সমান এ প্লাস বি এক্স। তাহলে বি এর মান যদি আমরা 2 বসাই তাহলে কি হবে, এখানে উদ্দীপকে এ প্লাস 2x, এ প্লাস 2x, তাহলে এ প্লাস 2x হোল টু দি পাওয়ার m। এটাকে আমরা বিস্তার করব, এ প্লাস হবে কি এটা এ প্লাস 2x হোল টু দি পাওয়ার m, এই মানটা আসবে। এটাকে আমরা বিস্তার করব, প্রথম তিনটা পদ প্লাস ডট ডট লাস্টের পদটা কি হবে 2x হোল টু দি পাওয়ার m। আগের অঙ্কটাতে ছিল n আর এখানে ছিল 2, এখানে হবে আর এখন হচ্ছে 2 আর এখানে হচ্ছে n এর জায়গায় m। তাহলে আমরা সেম আগের অঙ্কটা, এই অঙ্কটা বোর্ডে আসছে, ঠিক আছে 2019 সালে। তাহলে আমরা এই অঙ্কটা সিমিলারে আমরা এইভাবে বিস্তার করে একদম প্রথম পদ কি কে, প্রথম তিনটি পদ কে সমান প্রথম পদে লিখবো, এই মানটার সমান দ্বিতীয় পদে লিখবো, এই মানটার সমান তৃতীয় পদ লিখবো, লিখে ক্যালকুলেশন করে আমরা বাসায় অঙ্কটা সবাই করব। আমরা যে অঙ্কটা বোর্ডে করাইছি এটা যদি তোমরা ওইটা করো ভালোভাবে বুঝতে পারো তাহলে এটা অবশ্যই তোমরা নিজেরা করতে পারবে, ঠিক আছে। আরেকটা হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা বাসায় চেষ্টা করবে। এটা আমরা আগে করছি 19 করছি, a প্লাস x হোল টু দি পাওয়ার 4 এর বিস্তৃতিতে x কিউবের সহগ 16 হলে এর মান নির্ণয় করো। এটা সহজ অঙ্ক একটা, ঠিক আছে। তাহলে এটা আমরা বাসায় করব, আর যে প্রথম যে হোমওয়ার্কটা দিলাম এটা আমরা বাসায় করব। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে বাসায় পড়াশোনা করবে, কারণ এখন আমাদের যে একটা মহামারী আকার দেখা দিয়েছে করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাসের জন্য আমরা সবাই বাসায় থাকব এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করব। তোমাদের সময় কিন্তু চলে যাচ্ছে, সময়টা কাজে লাগাতে হবে। এখন আমরা সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করব। আমাদের প্রতিদিনই আমাদের ক্লাস হচ্ছে, সবাই ক্লাস দেখবা, যারা দেখে না তাদেরকে ইনফর্ম করবা, তথ্যগুলি বলে দিবা যে এই দিন ক্লাস, ঠিক আছে। সবাই ক্লাস করো এবং বাসায় প্র্যাকটিস করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।